ঢাকার আকাশটা এই মুহূর্তে কুয়াশাচ্ছন্ন। পৌষের হিমেল হাওয়ায় বেশ শীতল বাংলাদেশের আবহাওয়া। তবে বাংলার ক্রীড়াঙ্গনটা কিন্তু একদমই শীতল নয়, বরং উত্তপ্ত। বিশেষ করে মুস্তাফিজুর রহমান ইস্যুতে আপনারা সকলে অবগত আছেন, কলকাতা নাইট রাইডার্স রেকর্ড মূল্যে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েও গতকালকে দল থেকে বাদ দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে তারা জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর প্রত্যক্ষ নির্দেশেই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। মূলত বাংলাদেশ বিদ্বেষ থেকে ভারতে তৈরি হওয়া নিরাপত্তার শঙ্কার কারণেই কিন্তু মুস্তাফিজুরকে তারা বাদ দিয়েছে। আগামী ফেব্রুয়ারিতেই টি-20 বিশ্বকাপ ভারতের মাটিতে। এখন যে নিরাপত্তার সংকটটা তৈরি হলো, বাংলাদেশের দলের কি আসলে ভারতে যাওয়া উচিত? কি ভাবছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাই জানাবো আজ। যে মুস্তাফিজকে যে ভারত বাদ দিয়েছে দল থেকে, এই জিনিসটা আসলে খুবই খারাপ কাজ করছে। আসলে ভারতীয় সরকারের মনোভাবের দ্বারা বোঝা গেছে আমাদের সাথে ভারতের যে সুসম্পর্ক আমরা বজায় রাখতে চাই, ভারত কোনোভাবে এটা যাচ্ছে না। আমি তীব্র প্রতিনিন্দা জানাই এবং আমি চাই যে ভারত ছিঁড়া ফেলা হোক। কিছুদিন পর তো টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশ ভারতে যাওয়ার কথা ছিল। এই মুহূর্তে কি বাংলাদেশে ভারতে যাওয়া উচিত? না না, ভারতে কোনোভাবে যাওয়া উচিত না। আমাদের উচিত ভারতের সাথে একেবারে কঠোরভাবে অবস্থান নেওয়া। সম্ভব হলে আমাদের চিকেন নেক একেবারে চাবায় ধরা উচিত। ক্রীড়াঙ্গন তো আসলে রাজনীতির বাইরের একটা অংশ, কিন্তু ক্রিকেটের সঙ্গে যে ভারত বারে বারে রাজনীতিকরণ করছে, এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? এটা তো আসলে খুবই খারাপ কাজ করতেছে ভারত। এই জায়গা থেকে আমার মনে হয় যে তারা যেহেতু রাজনীতি জড়াচ্ছে, আমাদের উচিত রাজনীতি জড়ানো। আমাদের উচিত যেভাবে সম্ভব ভারতকে আসলে কোণঠাসা করে ফেলা। এটা তো অনেকটা নিন্দনীয় কাজ বলা যায়। তারা যে বিষয়টা দেখলাম যে তারা হিন্দু যারা আছে ওখানে, যেহেতু সংখ্যালঘু তারা মানে সংখ্যাগরিষ্ঠ তারা, তো তারা একটা ক্যাম্পেইন করে বা মিছিল টিছিল করে চাপ সৃষ্টি করে এক কায়দায় তারা কলকাতা থেকে মুস্তাফিজকে বাদ দিয়েছে। এখন তারা বলে যে বাংলাদেশ সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হয়, তাদেরকে আমরা পূর্ণ অধিকার দিই না। কিন্তু তারা এখন সেটা কি করতেছে? তারা তো এখন দেখা যাচ্ছে নিজেরাই সংখ্যালঘুদের উপর অত্যাচার করতেছে। এখন সে বলে না যে সেই ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না, ওর সাথে তেমন হয়েছে যে তারা নিজেরাই সংখ্যালঘুদের উপর অত্যাচার করে আমাদের উপর দোষটা চাপায় যে আমাদের দেশে হিন্দুরা ভাইরা ভালো নেই বা তাদের আমরা ধর্ম পালন করতে দিচ্ছি না। কিন্তু এখন তো আমরা পুরো একদম কি বলো ইন্টারন্যাশনাল ভাবে ছড়াই গেল যে ইন্ডিয়ারা তারা সংখ্যালঘুদের সাথে খারাপ ব্যবহার করতেছে, বা একটা প্লেয়ারকে তারা ধরেন হায়ার করছে, সেখানে আমাদের প্লেয়ারকে যখন বাদ দিল, আমাদের একটা মান সম্মানের বিষয় আছে এখানে, যে আমাদের দেশের প্লেয়ারকে তারা যোগ্য মনে করতেছে না বা তারা আমাদের ছাড়াই চলতে পারতেছে, বা কি বলবো, এখানে তো একটা ঘৃণিত একটা কাজ করছে তারা। আমি মনে করি যে এটা উচিত না, কারণ তারা যেহেতু আমাদেরকে মানুষ মনে করলো না এক কথায়, তাহলে তাদের এখানে আমরা আবার কেন খেলতে যাব? আমি মনে করি যে না যাওয়াটাই বেটার হবে আমাদের জন্য। আমি মুস্তাফিজ একজন মনে করেন বিশ্বের মধ্যে 5জন পেস বোলারের মধ্যে মনে করেন একজন অন্যতম। সো আমি মনে করি যে মুস্তাফিজের মতো একজন অভিজ্ঞ প্লেয়ারকে যদি তারা দলের মধ্যে তারা নিরাপত্তা না দিতে পারে, তো বাংলাদেশে এটার মতো লজ্জাজনক কথা আর হতে পারে না। অ্যান্ড আমার মনে হয় যে সামনে যে টি-20 বিশ্বকাপ আছে, সো এখানে একজন মুস্তাফিজকে যদি ওরা নিরাপত্তা না দিতে পারে, নেক্সট স্টেজে 15 সদস্য বিশ্ব যে টিমটা আছে, দলটি যাবে, তারা তো কোনো ক্রমেই নিরাপত্তা দিতে পারবে না। সো আমার মনে হয় যে তারা এই দিক থেকে বাংলাদেশের মানুষ অনেক ক্ষিপ্ত এবং লজ্জিত। এটা আমরা খুবই বাজেভাবে দেখতেছি এবং নিন্দা জ্ঞাপন করতেছি, কারণ মুস্তাফিজুর রহমানকে যেহেতু দলে নেওয়া হয়েছিল তার পারফরমেন্সের উপর ভিত্তি করে, রাজনৈতিক কোন দল থাকা সত্ত্বেও খেলার মধ্যে রাজনীতি নিয়ে আসা ঠিক হয়নি। এবং বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, সেই অনুযায়ী ভারতের সাথে আমাদের একটা বৈরী সম্পর্ক বিরাজ করতেছে। এখন মুস্তাফিজকে বাদ দেওয়ার কারণে এই সম্পর্কের মধ্যে বৈরিতা আরও বাড়বে বলে আমরা মনে করছি। ওই ক্ষেত্রে যেই একটা পরিবেশ তৈরি হয়েছে, যেহেতু মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, তো স্বাভাবিকভাবেই একটা নিরাপত্তাজনিত শঙ্কা দেখা দিছে। এই কারণে আমরা মনে করতেছি যে আগেই সমস্যার সমাধান হওয়া উচিত, যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারকে ওই পরিমাণ নিরাপত্তা দিবে। যদি নিরাপত্তা নিশ্চিত করতে পারে ইন্ডিয়ান বোর্ড কাউন্সিল, তাহলে বাংলাদেশের খেলতে যাওয়া উচিত, আদারওয়াইজ না যাওয়াটাই বেটার হবে। এই ব্যাপারটা তো আমরা অনেক আগে থেকেই দেখতেছি যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অনেকটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। তো এই ক্ষেত্রে আমরা দেখছি যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এদের সাথে এর একটা স্বৈরাচারী ভাব করতে চায় বা আধিপত্য বিস্তার করতে চায়। সেক্ষেত্রে আমরা তো ওই হিসেবে ছোট দল, তো তারা আমাদের উপর এরকম কাজ করতেছে, এটা খুবই নিন্দা জ্ঞাপন করতেছি। এবং ক্রিকেট যেহেতু একটা সাংস্কৃতিক অঙ্গনের মধ্যে পড়ে, এটা রাজনীতি মুক্ত রাখাই ভালো। ক্রিকেট পাড়ায় ভারতের একচ্ছত্র আধিপত্য ক্ষোভ জন্মিয়েছে বিশ্বের প্রতিটি ক্রিকেট প্রেমীর। বাংলাদেশিরাও এর বাহিরে নয়। সম্প্রতি মুস্তাফিজুর রহমানকে অন্যায়ভাবে দল থেকে বাদ দেওয়া সেই আগুনে নতুন করে ঘি ঢেলেছে। বাংলার তরুণ প্রজন্ম চায় ভারতের সকল অন্যায়ের জবাব দেওয়া হোক। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ ইশতিয়াক হোসেন রাতুল, ক্রি4 স্পোর্টস, ঢাকা।